আজকে দেখুন গোটা বাংলাদেশের যুবকদের একটা পরিবর্তন আসতেছে, আলহামদুলিল্লাহ বলি। বুড়ারে কিন্তু নামাজ পড়ানো যায় না, কিন্তু এখন যুবকরা ঝাঁকে ঝাঁকে মসজিদে ঢুকতেছে। আল্লাহ আমাদেরকে দুটো কান দিয়েছেন। কয়টা কান? দুইটা। রাতের বেলা ভালো লাগতে পারে, একটু কথা বলে যাই। দুটো কান দিয়েছেন, একটা হলো দিলের কান আর একটা হলো মাটির কান। কয়টা? দুইটা। গোশে গুলবা জুমলা হাইওয়ান হামদা মস্ত, গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। কবি বলেন যে মাটির কান মানুষের যেমন আছে পশুরও আছে। কে বলেন? আপনারা যখন হাল চাষ করেন, যখন গরুকে ডাকেন বাবা অথবা ডানে যা সামনে যা, যায় কি না? সে তাহলে আওয়াজ বুঝে। কিন্তু তাকে যদি ওয়াজ করে শোনান, কোনো নীতিবাক্য বলেন, ভালো ভালো কথা বলেন, আপনি আপনার গরুকে ধরে বললেন, দেখ গরু, এই জমিটা কিন্তু আমার শত্রুর, খাবি না, সাবধান, খালি কিন্তু তুইও মার খাবি, আমিও খাবো, তোরও কপাল পুড়বে আমারও পুড়বে, খাবি না কিন্তু। আর এটা হলো আমার, তুই খাইস, মন মতো খাইস, তুই খাবি, আমি তোর একদিন খাবো। কি করেন? গরু তুই তাজা মোটা তাজা হবি, তোর একদিন খাবো। আচ্ছা, গরুর এই ওয়াজটা করে ছেড়ে দেন তো দেখি, গরু কি করবে? গরু বলে, বাবু আওয়াজটা বুঝছি কিন্তু দিলের অন্তর নাই, দিলের আওয়াজ পৌঁছে না, দিলের কান নাই। তোমার গরু এটা আমি বুঝি, কিন্তু জমির ক্ষেত্রে আমি বুঝি না। তোমার জমিন যেমন, শত্রুর জমিন তেমন, ঠিক না? কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরিচয় দিয়েছেন। আপনি মিলিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ করে জন্ম দিলেন, আবার বলেন তুই মানুষ কি না, তুই মিলিয়ে নে। আমার কথা সবাই বোধহয় বুঝবেন। কে বলতেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তরের একটা দিল দিয়েছি আমি, দিল দিয়েছি, অন্তরের একটা কান দিয়েছি আমি, তোমাকে অন্তর দিয়েছি। ওই অন্তর দিয়ে যদি আমার কথা, আমার হাবিবের কথা তুমি না শুনো, মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, তুমি বুঝো না। মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া আলাল ফালাহ, তুমি এটা মানো না। মসজিদ থেকে কথা বলা হয়, সকালবেলা তোমাকে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বলা হয় কি না? আমাদের কান দিয়ে যায়, দিলে যায় না। মসজিদের আওয়াজগুলি শুনতে পাই, মুয়াজ্জিন আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। আবার আল্লাহর কথা মুয়াজ্জিন আমাকে শোনায় হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়বি যত কল্যাণ হবে, তত তোর দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আজকে আমি একটু বিকালবেলা একটা জানাজা আসছে একটা যুবকের, পরিবার থেকে আমাকে বলা হলো, হুজুর আপনি তো জানাজা পড়াবেন না, ছেলেটা নামাজ পড়তো না। আমি বললাম, সিদ্ধান্ত আপনারা দিয়েছেন, আমি পড়াবো না। আগেই বলেছি, নামাজ না পড়লে জানাজা পড়াবো না। হুজুর কাউকে দিয়ে দিয়েন, জানাজা পড়ায় দেব। আমি বললাম ঠিক আছে। আসরের পর এতগুলি মানুষ সবাই তাকায় আছে আমার দিকে। আমি বললাম না। ইমাম সাহেবকে বললাম নামাজ পড়াও।
মাগরিবের পরে ছেলেটার কথা স্মরণ হয়, আমার চোখের পানি চলে আসলো। আমি গ্রামের মানুষকে বললাম, আমি কেন আজকে জানাজা পড়াতে পারলাম না? আপনারা কেন এসে বললেন হুজুর আপনি তো পড়াবেন না, এই পাঠটা কেন করে নিলেন, এই পাঠটা কেন করে নিলেন? আমি ওখানে ছেলেটার জন্য দোয়ায় এইভাবে অংশগ্রহণ করতে পারলাম না। তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তার সাথে তো আমার হিংসা বিদ্বেষ নাই, সে কোনোদিন আমাকে গালিও দেয় নাই, কিন্তু আজকে কেন আমি পড়াতে পারলাম না? আপনারা কেন ছেলেটাকে নামাজ পড়ালেন না? তার ভাইকে বললাম তুমি নামাজ পড়ো, ভাইকে কেন নামাজ পড়ালা না? তুমি এখন আসছো তোমার ভাইকে উসিলা করার জন্য, আমাকে বলতেছে হুজুর আমার ভাইয়ের জন্য যদি কাফারা দেই মাফ হবে কিনা? আমি বললাম গোটা পৃথিবী বিক্রি করলো, তোমার ভাইয়ের এক ওয়াক্ত নামাজের একটা সেজদার কাফারা হবে না। আজকে আমরা এমন হয়ে গেছি, মসজিদ থেকে প্রতিদিন আমাকে ডেকে ডেকে বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা বিশ্বাস হয় না, কিন্তু কোনো ব্যক্তি এসে যদি বলো ভাই তোরা এই দেব সেই দেব, এটা বিশ্বাস হয়। আল্লাহ বলেন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আমার হাবিবের কথা বিশ্বাস না করো, ও মুসলমান আমি বলি নাই নিজে হবেন যদি আল্লাহর কথা না মানেন। তোমাকে অন্তর দিলাম, অন্তর দিয়ে বুঝলা না, কান দিলাম, ওই কানের কথা আওয়াজটাকে অন্তরের ভিতরে ঢুকাইলা না। দুটা চোখ দিলাম, চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখলা, কিন্তু আমারে চিনলা না। তুমি তো মানুষ না। আল্লাহ বলতেছেন তুমি মানুষ না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ বলতেছেন এরা হলো পশুর মতো। এখন যদি আপনাকে বলি আপনাদের গ্রামে আল্লাহর কথা অনুযায়ী মানুষ বেশি না পশু বেশি? রাগ করতেছেন? আল্লাহ বলতেছেন যারা আমার হুকুম মানে না, অন্তর দিলাম আমার হুকুমকে উপলব্ধি করে না, আমার বিধানের কথা শুনে কিন্তু মানে না, আমার সৃষ্টি জগৎ দেখে কিন্তু আমারে চিনে না, আমার হাবিবকে চিনে না, তারা হলো পশুর মতো। কার মতো বলেন? পশুর মতো। রাগ করবেন না? হুজুর দাওয়াত দিয়ে আনছি পশু কোনের লেগে, খাওয়াইতেছি আবার। আমি বলি নাই, কে বলছে বলেন? আল্লাহ। যেই ছেলেটা আজকে মারা গেল, নামাজ আদায় করলো না, নামাজ পড়লো না, তার পরিবার বলতেছে নামাজ পড়ে নাই হুজুর। বলেন তো দেখি তার আখেরাত কি নামাজির মতো আখেরাত হবে নাকি বেনামাজির মতোই হবে? বলেন না, কথা বলেন না। বেনামাজির মতো কবর হবে তার, বেনামাজির সাথে হাসর হবে তার। নামাজ শুধু ইমান আনলেই, নামাজ না পড়লেই ইমানদার হওয়া যায় না। ইমান আনলাম মানে কি? ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় আমানতু বিল্লাহ, পড়ো না তোমরা বাচ্চারা? আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ছোট ছোট বাচ্চারা পারো কি না এটা? কি এর পারবো? পোলাপানে বাপও ঘুমায়, মাও ঘুমায়, পোলাপান পড়বো কোত্থেকে? হ্যাঁ ঠিক না? বাপে উঠে না, ছেলেও উঠে না, মেয়েও উঠে না, সকালবেলা ঘুমায়, দাঁত পরিষ্কার করে আর নাস্তা খুঁজে। কিন্তু আমাদের সকাল মোমেনের মতো হতে হবে। মোমেনের সকাল ঘুম থেকে উঠবে, উজু করবে, নামাজ আদায় করবে। কথা ঠিক আছে কিনা বলেন? এটা হলো মোমেন। নাম কি? ওই যে জেহাদি একটু ওয়াজ করে গেছে, মোমেন মোমেন কানে লেগেছে। একটু মোমেন হতে রাজি আছে কিনা সবাই? কারা কারা রাজি? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহ আমিন। মোমেন হওয়ার জন্য কত বয়স লাগে? হ্যাঁ, বয়স লাগে না, বয়স লাগে না। দেখা যায় আপনার গ্রামে এমনও লোক হতে পারে বুড়া হয়ে গেছে, নামাজ পড়ে না। এমন বুড়া বুড়া আপনার গ্রামে নাই? আবার এমন যুবক আছে
যুবকটার বয়স এখনো 15 হয় নাই, কিন্তু মসজিদে রেগুলার আসা যাওয়া করে, আছে কিনা বলেন? এই ছেলেগুলি মাদ্রাসার নাকি? দাঁড়াও, আজকে নামাজ কাজা করছো? আজকে নামাজ কাজা করছো? ছেড়ে দিছো? জামাত ছাড়ছো? গত 1 মাসে একদিন নামাজ ছাড়ো নাই, 1 ওয়াক্ত নামাজ ছাড়ো নাই। এই ছোট্ট ছেলেটা বলতেছে আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। যারা নামাজ পড়ে না তাকায় দেখেন তাদের দিকে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি সেজদায় পড়ে আল্লাহকে খুশি করে। সকালবেলা আপনার যেমন আরাম আছে তারও আরাম আছে, আছে কিনা বলেন? চোখের পানি আসে না, চোখের পানি আসে না। একদিন এমন ভাবে কাঁদবেন, আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদবেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন মাবুদ, সামনে দুজকটা দেখবেন, মরার সময় সামনে দুজকটা আল্লাহ ঝুলাইয়া দিবে। এখনো মরেন নাই কিন্তু দুজক দেখবেন। আমরা দুজক দেখবো না জান্নাত দেখবো বলেন? আমরা জান্নাতটা দেখতে চাই আমাদের চোখের সামনে। যদি নামাজ ঠিকভাবে আদায় করি, আল্লাহর হুকুমটা মেনে নেই, কেউ কিন্তু কারো শত্রুতা করে না, করে নাকি বলেন? আপনার গ্রামের নামাজিরে কেউ খারাপ বলে নাকি? বলেন না? কিন্তু বেনামাজি যখন হয় মনে মনে হলো তার জন্য একটা দুঃখ আসে, আরে নামাজ পড়ে মূল্যই না। ঠিক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যদি নামাজ পড়ে সেজদা দেয়, আপনি বুড়া হয়ে যান কিভাবে নামাজ ছেড়ে দেন? আমাদের গ্রামে একটা লোক ছিল খুব বুড়া, বয়স 90-এর মতো। আমি কোনো সময় তারে মসজিদে দেখি নাই। হ্যাঁ, আছে আছে আছে। আমি তার সাথে করুণার সাথে তাকিয়ে থাকতাম, কারণ তারে বুঝাইলে তো কাজ হবে না, কারণ 90 বছরের বুড়ারে কিন্তু বুঝান জানা। হ্যাঁ, এতে যে বুঝছে, যেই বুঝা বুঝছে এটা নিয়ে কবরে যাবে। কিন্তু যুবকগুলিকে যদি বুঝানো যায়, কাদা পানির মতো, কাদার মতো তাদেরকে কিন্তু জান্নাতি বানানো যায়। আজকে দেখুন গোটা বাংলাদেশের যুবকদের একটা পরিবর্তন আসতেছে, আলহামদুলিল্লাহ বলি। বুড়ারে কিন্তু নামাজ পড়ানো যায় না, কিন্তু এখন যুবকরা ঝাঁকে ঝাঁকে মসজিদে ঢুকতেছে। আমি গতকাল কুমিল্লাতে কান্দির পাড় একটা সুপার শপে ঢুকলাম, একটু কিনে গাড়িতে উঠবো, এমন সময় 2টা ছেলে, এই ধরনের 2টা ছেলে এসে আমাকে ধরলো। তো আমাকে দেখি সে তার মোবাইল থেকে আমার একটা ছবি বের করলো, হুজুর এটা আপনি না? আমি মিলে দেখ দেখ মিলে। হুজুর আপনার একটা আলোচনা শুনতেছিলাম একটু আগে, আপনিও সামনে পড়লেন, হুজুর দোয়া করবেন আমি যেন দিনকে আঁকড়ে ধরতে পারি। ছেলেটা কতটুকু কোয়ালিটি, ছেলেটা বলতেছে হুজুর আমি বিসিএস, আমরা দুজনে বিসিএস দেব, আমরা বিসিএস দেবো, আমরা মাস্টার্স পাস করেছি, আমরা বিসিএস দেব। আমি বললাম দোয়া করি আল্লাহ যেন তোদেরকে দিয়ে আমাদের সমাজের কর্তৃত্ব নেতৃত্ব করার মর্যাদা আল্লাহ দান করে দেয়। ছেলেটা প্রশ্ন করলো আমাকে অনেক বিষয়ে। একটা ছেলে বলল হুজুর একটা প্রশ্ন করে, আমি কি করো? একটা প্রশ্ন করলো, একটা দিনের ব্যাপারে একটা প্রশ্ন করলো, একটা ব্যক্তি সম্পর্কে একজন প্রশ্ন করলো। আমি চিন্তা করলাম আজকাল এই যুবকগুলি সমাজের মধ্যে খারাপ পথে চলার কথা ছিল, আর এই ছেলেগুলির কলিজার মধ্যে আল্লাহ কোরআন ঢুকাই দিতেছে। আপনার সন্তান নামাজ পড়লে আপনার চোখের পানি চলে আসবে, ঠিক না? আপনার সন্তান যখন আপনার আগে মসজিদে যাবে আপনার চোখের পানি চলে আসবে। আপনি মনে মনে এই চিন্তা করতে পারবেন আমার ছেলে আমার মরার পরে আমার জন্য দোয়া করবে। যদি এই চিন্তা আমার মধ্যে না আসতে পারি, না আনতে পারি, তাহলে মনে রেখে দিয়েন আপনি কিন্তু মানুষের কাতারে নাই, আপনি পশুর কাতারে। ঠিক আছে কিনা বলেন? চাষটলে বসে থাকে কিন্তু মসজিদে বসে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি মসজিদে বসেন না, কিন্তু বর্তমানে যুবকরা কিন্তু এখন আর বসে নাই,
মোবাইলে আর গান দেখে না, মোবাইলে এখন ওয়াজ শুনে আর পরিবর্তন হয়, ঠিক না? আজকে যুবকরা এখন গানগুলি ফেলে দিচ্ছে, ডিলিট করে দিতেছে গান, আর ফিল্ম দেখে না। এখন বাংলাদেশের যুবকরা ওয়াজ শুনে শুনে নিজেকে পরিবর্তন করতেছে, তৈয়ার করতেছে। আল্লাহু আকবার বলেন। এরা জান্নাতের জন্য তৈয়ার হচ্ছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। যাদের সন্তান হয়েছে, যাদের সন্তান আছে, আপনি একটু সন্তানটার দিকে তাকিয়ে একটু চিন্তা করবেন, আমার এই সন্তানটা আমার কলিজার টুকরা, আমার এই সন্তানটার দিকে তাকালে আমার ভালো লাগে। কতটুকু ভালো লাগে আমি এখন টের পাই। আমার আব্বা যখন অসুস্থ হতো না, খুব বেশি অসুস্থ হয়ে গেলে সবাই তো আসতো, মুরিদান এলাকার ডাক্তার সব চলে আসতো, কিন্তু আব্বা খেলে আমাদেরকে খুঁজতেন, আমার ছেলেরা কোথায়, সারোয়ার কোথায়। আসতাম, বাবা আমার কষ্ট হইতেছে, বাবা আমার এই ব্যথা করতেছে। ধরতাম, যখন কাছে নিতাম দেখতাম আস্তে করে মাথাটা দিয়ে শুয়ে থাকতো। আমি চিন্তা করতাম, আমি আব্বাকে নিয়ে চিন্তা করতাম, আমার আব্বা মারা গেলে আমি টিকবো না। যেই বাবা আমার কলিজার, আমার শরীরের মধ্যে শুয়ে শুয়ে নিজের কষ্ট দূর করে, এই বাবা আমাকে কতটুকু আদর করে। দোয়াটা কি করে গেছে আমার জন্য, আব্বা দোয়াটা কি করে গেছে। আব্বা বলছে, আমি তোর জন্য এত কিছু দোয়া করি না, আমি তোর জন্য দোয়া করি আল্লাহ যেন তোকে একজন নেককার বান্দা বানায়। আমি আমার আব্বার ফল এত কিছু বুঝি না, কিন্তু আমি অনুভব করি আমার বাবার দোয়া, আমার আব্বা বলে নাই তোর এই হবে সেই হবে এত কিছু দেব। আমি যখন আড়াই বাড়িতে আসতে চাই, আমি আসতে চাই না, আমি কাঁদতেছি, আমি আব্বা আমি আড়াই বাড়িতে যাবো না, আমি এই দায়িত্ব নেব না, পিরালি আমি নিতে রাজি না। আমি কাঁদতেছিলাম, আমার এক চাচি আমাকে ধরলো, আমার আম্মা বুঝালো, আমি বললাম না, আমি দায়িত্ব নেব না। আব্বা এমনি টান দিয়ে আনলো, ঢাকাতে আমাকে বাসায় টান দিয়ে আমাকে কাছে এনে বললো, তোর একটা কথা বলি। আমাকে বলেন। তুই যদি আড়াই বেরিতে থাকস না, তোর আমলের প্রতি একটা মহব্বত বাড়বে। মিয়া, আমার বাবা কিন্তু আমার বলে না যে পিরালি করবি পয়সা টাকা বেশি হবে, এই কথা কিন্তু বলে না। আমাকে এই কথা বলে নাই তোর সম্পদ বাড়বে, আমাকে এই কথা বলে নাই তোর সম্মান বাড়বে। আমাকে আব্বা বলতেছিল তোর আমলটা ঠিক থাকবে, তুই আড়াই বেরিতে আয়। আমার আব্বা নাই, এর জন্য বলতেছি, আব্বা থাকলে বলতাম না। আমি ঠিক দেখছি, আমি এটা অনুভব করি, আমি আড়াই বাড়ি থাকলে আমার আমল পরিবর্তন হয়, আমার আমল বেশি থাকে, আমার আমল বাড়তে থাকে। এই আকর্ষণে আমি আব্বার কথাকে ধারণ করলাম। আপনার সন্তানকে আপনি দোয়া করেন, কি বানাতে চান? বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চান, বানান, কিন্তু ছেলেকে বলে দেন বাবা নামাজ ছাড়বি না। বলা দরকার আছে কিনা বলেন? এখানে কোনো বাবা বলতে পারবেন, কোন মা কি বলতে পারবে ছেলেকে বলেছে বাবা কোনোদিন নামাজ ছাড়বি না? কয়টা বাবা বলতে পারে? মাদ্রাসায় ভর্তি করে বাবা বলে না, ছেলে বাবা সম্পর্কে অভিযোগ করে হুজুরের কাছে, আমার বাবা নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, ঠিক না? আপনি কয়জনকে দিয়েছেন? আপনি আপনার সন্তানকে বলেন বাবা নামাজ ছাড়বি না, মা নামাজ ছাড়বি না, পর্দা করবি। বলে দেখেন আপনার সন্তান আপনার কি পর্যায়ে আপনাকে নিয়ে যায়। আপনার সন্তান ইমানের দিক থেকে, আমলের দিক থেকে কোন পর্যায়ে চলে যায়। আল্লাহু আকবার বলি। আমাদের এই করা দরকার আছে কিনা বলেন? একটা বাচ্চা ছোট্ট বাচ্চা, সে বলতেছে, ওই যে ইউটিউবে ওয়াজ দেখে বর্তমানে একটা আকর্ষণীয় ব্যক্তি, নাম কি তার? ছোট্ট বাচ্চাটা বলতেছে আব্বু আমি আজারি হব। আজারি বলতে পারে না, আমি আজারি হব। বাবা তাকে আঁকড়ে ধরে কেঁদে দিল, বাবা তুই এতটুকু হতে পারবি? কিন্তু আল্লাহ কি
আল্লাহ যদি করে কত উপরে নিতে পারে। হ্যাঁ, আমি তো মনে করি এখানে এমন যুবক আছে যে আল্লাহর সাথে সম্পর্ক করেই ফেলছে, আল্লাহু আকবার। যে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক যুবক সাহাবা একটু ছোট্ট ভুল করেছে। যুবকের বয়স কত? 16-17 বছর। যুবকটা ঘুষক ছিল, ঘুষক, ক্যানভাসার বলে না কি ঘুষক, মানে রাসূল কত কথা বললে গ্রামে হেঁটে হেঁটে, এলাকায় হেঁটে হেঁটে বলতো। একবার দাওয়াত দিতে রওনা দিল, হঠাৎ একটা বাড়ির সামনে যখন দাওয়াত দিচ্ছিল, রাসূলের কথাটা জোরে জোরে বলতেছিল, এমন সময় পর্দাটা সরে গেছে। পর্দা সরে যাওয়ার কারণে, কারণ ওই সময় কি ছিল না, দরজা ছিল না, পর্দা দিয়ে দরজা করত। পর্দাটা সরে গেছে, তার দৃষ্টিটা ওদিকে পড়ে গেল। দৃষ্টিটা ভিতরে ঢুকে এক মহিলার চেহারা, তার চেহারা পড়ে গেছে। এটা কি ইচ্ছা দিয়ে নাকি অনিচ্ছা? চেহারা দিয়ে পড়ছে। হঠাৎ দরজাটা, জানালাটা খুলে গেল, পর্দাটা সরে গেছে, দেখলো ভিতরে একটা মহিলা দাঁড়ানো। সাথে সাথে মুখটা ফেরা ইন্না লিল্লাহ বলল, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, আমি খেয়ানত করলাম, আমার চোখের খেয়ানত করলাম। ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমার চোখ যা খেয়ানত করে, যেটা দেখা দরকার এটা তুমি দেখবা, এটা হবে তোমার জন্য ইবাদত। আর যেটা যখন তুমি দেখা, তোমার চোখ বলে, আল্লাহ রাসূলের নীতিতে বলে দেখা যাবে না, এটা যখন দেখবা তোমার চোখের খেয়ানত করবা। ঠিক না? তুমি খেয়ানত করবা। একজন বলতেছিল, তুমি যখন পাপ কাজ করো, তুমি যখন পাপে লিপ্ত হও, মনে রাখবা তখন তুমি মনে মনে চিন্তা করো আল্লাহ যেন পেছন দিয়ে তোমাকে টেনে ধরতেছে, বান্দা দুজকে যাইস না রে, বান্দা দুজকে যাইস না, দুজকে যাইস না বান্দা। আল্লাহ যেন পেছন থেকে তোমাকে টেনে টেনে বলতেছে, বান্দা আমি তোরে দুজকের জন্য বানাই নাই, আমি জান্নাতের জন্য তোরে বানাইছি বান্দা। চোখ পড়ে গেছে। এবার উনি চিৎকার করে কেঁদে, আরে আমি খেয়ানত করে বললাম, খেয়ানত তো হয়ে গেল। এবার চিন্তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেছেন, আর কেউ দেখে নাই, ওই মহিলাও দেখে নাই, বাড়ির কেউ দেখে নাই, সে দেখেছে। আর কে দেখেছে? এই বিশ্বাস আমাদের আছে কিনা? দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখে বিশ্বাস আছে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক কথা আসতেছে, শেষ হয়ে গেছে, আর পারবো না। এই ঘটনাটা বলে শেষ করি। এবার তার ভিতরে আরেকটা ভয় ঢুকলো। আল্লাহ তো জেনে, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ তো সব কিছু জানেন। আল্লাহ তো জানলেন, এখন তো আল্লাহ তার নবীকে জানায় দিবে। কারে জানায় দিবে? আল্লাহ তো তার রাসূলকে জানায় দিবে। আমার মতো ব্যক্তি কিভাবে রাসূলকে মুখ দেখাবো? রাসূল যদি বলে আমাকে তুমি এদিকে যাও, এদিক ওদিক দেখো। যুবক শুনো, যুবক শুনো, আমি ওই দিন একটা হাদিস আমার মসজিদে মুসল্লিদেরকে শোনাচ্ছিলাম। আমি প্রতিদিন একটা করে হাদিস শোনাই। এই হাদিসটার মধ্যে, হাদিসটা ছিল, আমি হাদিসটা পড়ে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা ভালো কাজ, খারাপ কাজ, ভালো আমল, খারাপ আমল, সকল আমলের তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন। আপনি ভালো কাজ করছেন, আমি ভালো কাজ করছি, তুমি ভালো কাজ করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দরবারে, রাসূলের কাছে সংবাদটা পৌঁছে দেয়। আল্লাহু আকবার বলে। আর যদি কেউ খারাপ কাজ করে, ওইটাও পৌঁছায়, ওইটাও পৌঁছে। সেই যুবক ভয় পেয়ে গেল, রাসূলের দরবারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা পৌঁছে দেন তাহলে আমার জন্য লজ্জা হবে, আমি রাসূলকে কিভাবে মুখ দেখাবো। এই চিন্তা করে সে চিন্তা করলো, রাসূলের সাথে আমি আর মুখ দেখাতে পারবো না। মদিনা ছেড়ে দিল, জঙ্গলে চলে গেল, পাহাড়ের উপর উঠে আল্লাহর দরবারে কাঁদে, মাবুদ আমারে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন চলে গেল, সাহাবা আসে না।
সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, আমার সাহাবা কোথায়? তাকে দেখি না, খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে মদিনায় ওমর, আলী সবাই খুঁজে, কিন্তু সাহাবা নাই, খুঁজে পায় না, খুঁজে পায় না। শেষে সংবাদ পেল সাহাবা একটা ব্যক্তি, নামটা জানে না এলাকার মানুষ, কিন্তু লোকটাকে চিনে। লম্বা করে একটা লোক, পাহাড়ের মধ্যে সারাদিন কাঁদে, সারা রাত কাঁদে, মাঝে মাঝে পাহাড় থেকে নামে। কিছু মানুষ যদি তাকে খাওয়া দেয়, একটু খাওয়া দাওয়া করে, যাই খাওয়া দাওয়া পায় এটা খেয়ে আবার চলে যায়, কাঁদতে কাঁদতে চলে যায়। হযরত উমর জানতে ছিলেন এমন একটা ছেলে তোমরা দেখেছো কিনা? লম্বা করে, কাহা দেখেছি, মাঝে মাঝে পাহাড় থেকে নামে আবার পাহাড়ে উঠে, কিছু খেয়ে দিয়ে আবার পাহাড়ে উঠে সে কাঁদতে আরম্ভ করে। এটাই তো সেই ব্যক্তি। সবাই তাকে ধরলো এক সময়, যখন সে পাহাড় থেকে নামলো, তাকে বলল, তুমি এখানে কাঁদতেছো আর রাসূল তোমারে খুঁজতেছে। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমাকে খুঁজে, রাসূল খুঁজে, রাসূল খুঁজে। ওই সাহাবাকে যেমন রাসূল খুঁজেছে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে রাসূল মদিনায় শুয়ে শুয়ে খুঁজে। মদিনায় শুয়ে শুয়ে আমাদের যুবকগুলিকে রাসূল খুঁজে। আজকে দিনের এই ক্লান্তি লগ্নে, দিন যখন দুনিয়াতে নাই, তুমি কাল হাসরের দিন তোমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবা? রোজ মাহশর क्या जवाब है मुस्तफा की सामने। তুমি রাসূলের সামনে কেমনে দাঁড়াবা যুবক? তুমি অনেকের জন্য সময় দাও, তুমি রাতের বেলা কারো জন্য মাইলের পর মাইল হাঁটতে পারো, তুমি রাস্তায় সময় দিতে পারো, তুমি তোমার আল্লাহর জন্য সময় দাও না, তুমি রাসূলের জন্য সময় দাও না। কেমনে তুমি রাসূলের মুখটা দেখাবা? চিন্তা করো তো, কেমনে মুখ দেখাবা? তাকে বলা হলো, চলো তুমি রাসূলের দরবার। কেন আমি যাব না? আমি রাসূলের কাছে যেতে লজ্জা পাই। কেন লজ্জা পাও? আমি একটা পাপ কাজ করেছি। রাসূল কি তোমাদেরকে কিছু বলেছে আমার সম্পর্কে? না না, আমি কিচ্ছু জানি না, কিছু বলে নাই, কিছু বলে নাই রাসূল আমার সম্পর্কে। আমি যে পাপ কাজটা করেছি, আমার অজান্তেই হোক, যেভাবেই হোক, আমি তো মহিলার দিকে আমার চেহারাটা ঘুরাই নিছি। এই যে পাপ কাজটা করলাম, তোমাদের সাথে রাসূল এই কথাটা বলে নাই? না না, বলে নাই তো। চলো রাসূলের দরবারে। তারা দুজনে ধরে নিয়ে, হযরত বেলাল সহ ধরে নিয়ে রাসূলের দরবারে হযরত সাহাবাকে যখন উপস্থিত করলো, সাহাবা কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গেল, বেহুশের মতো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি একটা পাপ কাজ করে ফেলেছি। অনেক দিন পর্যন্ত খাওয়া নাই, দাওয়া নাই, জীর্ণসার, সারাদিন কাঁদে, সারা রাত কাঁদে। গুনাহটা কতটুকু ছিল বলেন তো দেখি? সামান্য একটু গুনাহ ছিল। কাঁদতে কাঁদতে হযরত সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকে মাথা দিয়ে শুয়ে গেল। আল্লাহু আকবার বললেন না? শান্তির সাথে শুয়ে গেল, চোখটা বন্ধ হয়ে গেল, কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে আপনি ক্ষমা চান, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। হযরত সাহাবা কাঁদতেছিলেন, রাসূলের পা মুবারকে, হযরত সাহাবার মাথা মুবারক, মাথাটা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারকে। চিন্তা করেন কতটুকু মর্যাদা, চিন্তা করেন যুবকের কি সৌভাগ্য। হঠাৎ সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে রগে রগে যেন কি একটা হাঁটতেছে, আমার রগ দিয়ে কি যেন হেঁটে হেঁটে আমার উপরের দিকে আসতেছে। আমার রগের ভিতরে মনে হয় পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে, আমার হাড্ডির পাশ দিয়ে যেমন পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে আমি টের পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যেন পিঁপড়া ভিতরে হাঁটাহাঁটি করে। রাসূল বললেন, সাহাবা, পিঁপড়া না, এটা তোমার জীবনের শেষ মুহূর্ত, তোমার জীবনের মৌতের সিমটম আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার এটা মৌতের নিদর্শন, তুমি শাহাদা পড়ে নাও, এটা হলো মৌতের নিদর্শন। তোমার মৌতের চেষ্টা আরম্ভ হয়ে গেছে, কারণ তুমি মুমিন হয়ে মারা যাচ্ছ, তোমার মৌতের মধ্যে আল্লাহ তোমাকে কষ্ট দিবে না। শান্তির সাথে মৌত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে মাথা,
বলেন তো মতটা কত সম্মানের। আল্লাহু আকবার, আল্লাহ। যুবক, তোমার মতো যুবকরা যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, আল্লাহ তাকে এমন পর্যায়ে নিয়ে যায়, ছোট্ট যুবককে পর্যন্ত ওলির কাতারে নিয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের হওয়া দরকার আছে কিনা বলেন? যুবক, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও কিনা বলো? কারা কারা হতে চাও? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ যেন সবাইকে মর্যাদা দান। আমিন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر মনের চাহিদা দুনিয়াতে পূরণ যারা করে তার জন্য আল্লাহ দুজককে রেডি রাখছেন, দুজককে রেডি রেখেছেন আল্লাহ। আর যারা মনের চাহিদা পূরণ করবে না, আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে দুনিয়াতে চলার সময় প্রতিটি মুহূর্ত ওই সালাবার মতো ভয় পেয়ে চলে, মৃত্যুর পর পর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেয় ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার ঘর বাড়ি করে রেখেছেন। আল্লাহু আকবার। তার জায়গা হবে কোথায়? জান্নাতে। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুন, আমিন বলি। আজকে থেকে সময় না, চলে গেছে, ক্ষমা চাই, মাফ করা হবে। যা করেছেন মাপ চাই, মাপ চাই, মাপ চাই। আল্লাহ বলেন মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। আর কিছু বলা লাগবে না, মাবুদ মাফ করে দাও। কি বলতে হবে বলো? বলেন কি বলতে হবে? সবাই বলো কি করতে হবে? মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কে তুলে? তোমার আরবিতে বলতে হবে না, আমার আল্লাহ সব ভাষা জানে। জানে কিনা বলেন? ত্রিপুরা ভাষা বোধ জানে না নাকি? হ্যাঁ, চাইনিজ ভাষা জানেন, ইংরাজি ভাষা জানেন। হ্যাঁ, অ্যালার্জি আছে আবার অনেকের ইংরেজিতে। ঠিক, সব ভাষা তোমার। তুমি ভাষা ছাড়াও কথা যদি দিলে দিলে বলো, ওই ভাষাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন না? তুমি শুধু আল্লাহকে বলো মাবুদ মাফ করে দাও। আপনি এখন বাড়িতে যাবেন, মাহফিল সেরে কোথায় যাবেন? বাড়িতে যাবেন। গিয়ে কি করবেন? কি করবেন বলে দেখি, কে বলতে পারেন দেখি? হ্যাঁ, না না, সালামের কথা এখন কমো না। কালকে এর আগে সালামের কথা বলে গেছি। সারাদিন যে সালামের কথা, হুজুরকে সালাম ছাড়া কিচ্ছু জানেন না। বাড়ি থেকে কি করবেন বলেন? জানেন না? মরবেন, সবাই মরবেন। কি আপনারা দৌড়াইব কালকে, কবিলে ওই হুজুর আনছেন মারণের লেগে। সবাইকে কি করবেন বলেন? বলেন কি করবেন? সবাই মরবেন না? সবাই মরবেন। গিয়ে যখন বিছানায় শুয়ে কি আরামের কথা বলেন নাকি মরণের কথা বলেন? মুমিন যারা তারা কি কয়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই পারো? বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নামে মরি, আবার তোমার নামে জীবিত হই। তাহলে গিয়া কি করলেন বলেন? বলেন, সবাই গিয়ে মরলেন। আরেকদিন যদি পারি বলবো যে কেমনে মরি আমরা ঘুমের মধ্যে। আচ্ছা, এবার আল্লাহ যদি তৌফিক দেয়, আচ্ছা এবার ঘুম থেকে উঠলেন, সকালবেলা ফজরের আজানটা শোনার সাথে সাথে অথবা ফজরের আগে উঠে গেলেন। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। ছোট্ট বাচ্চাটাও ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। আজকে পড়বা কিনা বলো? দাঁড়াও, তুমি বলো, দাঁড়াও, তোমরা এখানে সবাই দাঁড়াও। ছোট্ট বাচ্চাগুলি সবাই দাঁড়াও, এই সব ছোট্ট বাচ্চাগুলি সবাই দাঁড়াও, দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই কই জানে গিয়ে বলছিলাম, ছোট্ট ছোট বাচ্চা সবগুলির ছেলে নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, ছোট্টগুলি বাচ্চা সবগুলি নামাজ পড়বে। পড়বো না ইনশাল্লাহ? বলো পড়বো কিনা? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ছোট্ট যা বলে নামাজ বড়রা উঠাবো না, কারণ হগল উঠান লাগে নাকি বলেন? এটা টানলে